আসলে আমার কাছে খুব অবাক লাগছে, আশ্চর্য একটা ঘটনা এটা। আমাদের গোয়েন্দা সংস্থা তাহলে মানে গাং পার হলে মাঝি শালা বা আহ, ওই যে সবসময় বলি যা পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বাংলাদেশে 793টা পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে ছিল। ওই দিন আমরা হালকা একটু টাচ করে গেছি, কিন্তু যেহেতু সেন্সিটিভ ইস্যু আমি এটাকে সুযোগ দিতে চাইনি, উস্কানি দিতে চাইনি। আমি আমাদের আমার ব্যক্তিগত অবস্থান এবং আমাদের প্রতিষ্ঠানের অবস্থানটা আপনাদের কাছে ক্লিয়ার করি। আমি এর আগে একদিন বলেছি, ইন্ডিয়াতে আমার ধর্মের এই পূজায় সেখানে অসুরের মুখে ডক্টর ইউনূসের ছবি, এটা আমি আমি সমর্থন করি না। আমি সেদিনও বলেছি, ডক্টর ইউনূসের প্রচুর সমালোচনা করি বাংলাদেশের নাগরিক এবং একজন সাংবাদিক হিসেবে ভবিষ্যতেও করব, কিন্তু ইন্ডিয়ায় ধর্মের নামে, ধর্মের অনুষ্ঠানে এবং সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবে মূর্তির মধ্যে ডক্টর ইউনূস বসায় দেওয়ার সমর্থন করি না। একইভাবে বাংলাদেশে অসুরের মুখে দাঁড়িয়ে আমি সমর্থন করতে পারি না। বাংলাদেশের 793টা পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে বসানো হয়েছে। খুবই উদার এবং উদারপন্থী মানুষ, খুবই অসাম্প্রদায়িক একজন মানুষ। আমার এক সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললো যে এইটা কি, আমরা তো পূজায় যাই। এবং তিনি নিজে ইসলাম ধর্মাবলম্বী হয়েও তিনি তার সন্তানকে নিয়ে পূজা উদযাপন করেছেন। ঢাকা থেকে ময়মনসিংহ গিয়ে বিসর্জন দেখিয়েছেন, তার সন্তানকে তিনি শিখে এসছেন, দেখে এসছেন। আমি আমার সন্তানকে আমার নিজের বাড়িতে কালী পূজার বিসর্জন দেখাতে নিয়ে গেছি, কিন্তু আমি এটা সমর্থন করি না। আমি অনেকবারই বলেছি, সনাতন ধর্মাবলম্বীদের বহু উৎসবে, বিশেষ করে আমার নিজ পিতৃভূমি যেখানে নেত্রকোনা, মোহনগঞ্জ নেত্রকোনা পুরোটাই, সেখানে শ্যামা পূজা সবচেয়ে বেশি জমজমাট হয়। দুর্গা উৎসবের চেয়ে শ্যামা উৎসব সবচেয়ে বড় আকারে পালন হয়। সেখানে শৈশব থেকে আমরা এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এগুলো অর্গানাইজিং, একটা সময় আমরা নিজেরা না গেলে আমাদের কাছে অপূর্ণ মনে হতো পূজা হচ্ছে কি হচ্ছে না। আবার আমাদের সনাতন ধর্মের বন্ধুরা বলতেন যে তোমরা ঢাকা থেকে একটু আসো, তোমরা আসলে পূজাটা আরো অনেক জমে। এতটাই বলছিলাম। কিন্তু অসুরের মুখে দাঁড়িয়ে বা অসুরের মুখে ডক্টর ইউনূস আমি সমর্থন করি না। কেন করি না এর আগে আমি কন্টেন্টে বলছি। কিন্তু বাংলাদেশের 793টা মণ্ডপে যখন অসুরের মুখে দাঁড়িয়ে উঠেছে, আমাদের হর্তাকর্তারা তখন কোথায় ছিলেন? এখন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং করে বলছেন এটা ছিল, এটার পেছনে ফেসিবাদের দোসররা আছে, এটার পেছনে ইন্ডিয়া আছে। বাবা, তুমি যদি ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আছে, আজকে আর ইন্ডিয়ার নামটা নেয়নি, এর আগের দিন খাগড়াছড়িতে হইতে ইন্ডিয়ার নাম নিচ্ছিল, সেটা নিয়ে বহু বিতর্ক হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া তো আপনারা বুঝতেই পারছেন যে ইন্ডিয়া আপনার শান্তিতে থাকতে দিবে না। বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ইন্ডিয়ার লাভ, বাংলাদেশে পাহাড় স্থিতিশীল থাকলে ইন্ডিয়া লাভ। তো সেটার জন্য মোকাবেলা আপনি প্রসেস করেন, আপনি বইলা টইলা লাভ কি? আপনি ঠেকাইতেন। বাংলাদেশ বহু কারিগর ইন্ডিয়া থেকে আসেন। এখন কে কিভাবে করছেন না করছেন আমি জানি না, সেদিকে যেতে চাই না। আমি সনাতন ধর্মাবলম্বী আপামর ভাই বোনদের কোনো দোষ দিতে চাই না। আমি দোষ দিতে চাই ধর্মের নামে, আমাদের দুই ধর্মে। দেখেন, আমি যখন বলি বাংলাদেশকে আফগানিস্তানের রূপ নিচ্ছে, বা আমি যদি বলি যে বাংলাদেশে কি ইসলামী মৌলবাদ সজাগ হয়ে যাচ্ছে, অন্যরা যখন বলে, ইন্টারন্যাশনাল মিডিয়া বলে, তখন বলে এ বোধহয় ফেসিবাদের দালাল, খুঁজবে কিন্তু আপনারে, কিন্তু বাস্তবতাটা মেনে নিবে না। একইভাবে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও যে সে কট্টরপন্থী নাই, এটা নিশ্চয়তা কে দিবে? সেই কট্টরপন্থী আমার দেশ এবং ভারত, দুই দেশ মিলিয়ে থাকতে পারে। আমার দেশ এবং ভারত মিলিয়ে যদি ইসলাম ধর্মপন্থী কট্টরপন্থী থাকতে পারে, তাহলে এই দুই দেশে সনাতন ধর্মাবলম্বীও থাকতে পারে। কেউই তো একেবারে 100% ধোয়া তুলসী পাতা না। এখন সেই ক্ষেত্রে আমি বারবারই বলি, এই দুই দেশের রাজনীতিবিদরা, মানে যেই রাজনীতিবিদ ধর্ম নিয়ে রাজনীতি করে না, সে আসলে ধর্ম পালন করে না। সত্যিকার ধর্ম পালন করলে আমার ধারণা রাজনীতি ছেড়ে দিবে। বাংলাদেশেও যারা ধর্মের নামে রাজনীতি করে, যদি ধর্মটা সঠিকভাবে পালন করে, তাহলে রাজনীতি করবে না। এবং আমরা এটাই মনে করি, এটাই দেখি, এবং ধর্মকে ব্যবহার করে শুধু রাজনীতিতে, ধর্ম পালন করে না। আজকে বাংলাদেশের রাজনৈতিক দল ধর্মের নামে দল হয়ে সামনে দেখেন পূজা মণ্ডপে ছুটতেছে, বড় বড় বক্তৃতা দিতেছে, শুধু ভোটের চিন্তা, শুধু হিসাবের চিন্তা, শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের চিন্তা। কতটা খোদা তাআলার চিন্তা, কতটা প্রকৃতি, আল্লাহ, ভগবান, ঈশ্বরের চিন্তা? সেইটা যদি থেকেই থাকতো, তাকে তো আজীবনেই একইভাবে দেখা যেত। তাকে কেন এক এক সময় এক এক রূপে দেখা যাচ্ছে? যাই হোক, এটা খুবই আশ্চর্য ঘটনা যে বাংলাদেশে যখন ঘটনাটা ঘটছে 793টা মণ্ডপে, তখন আমাদের সংস্থাগুলো তখন নাই। সেটা যখন তৈরি হচ্ছিল, তখন এগুলো ধরা পড়ার কথা না, যে এগুলো করা যাবে না কোথাও কোথাও। যাই হোক, সবশেষ তারপরে আমি এই সরকারকে একটা ধন্যবাদ না দিলে অকৃতজ্ঞ হয় যে হ্যাঁ, অন্তত এখন পর্যন্ত এই দুর্গোৎসব বাংলাদেশে হাজার হাজার পূজা মণ্ডপের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটে নাই।
এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।